পশ্চিমবঙ্গে তো মানে আহ, ভুবন জুড়ে, চলচ্চিত্র জুড়ে শুধু রাজনীতি, রাজনীতি আর রাজনীতি। পশ্চিমবঙ্গে বাঁধ নির্মাণের কোনো খবর নেই, পশ্চিমবঙ্গে শিল্প নির্মাণের কোনো খবর নেই। পশ্চিমবঙ্গে যে খবর আছে তা হচ্ছে এই যে সমস্ত শিল্পীরা আরজিকরের সময়, আরজিকর কাণ্ডের যখন উত্তাল গোটা সমাজ, তখন সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন, বিশেষ করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন তাদের যেন ডাকা না হয় তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে। এই আহ্বান জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। এবং এটা নিয়ে চর্চা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে কুণাল ঘোষের বক্তব্য থেকে যা বোঝা যায় তাতে মনে হয় যে এটা এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বে অনুমোদন রয়েছে। সত্যি সত্যি তাদের ডাকা উচিত কি উচিত নয়, তারা কি কতখানি কি অপরাধ করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলে সেই বিতর্কে আমি যাব না, কারণ আমরা মনে করি এটা কোনো উল্লেখযোগ্য বিষয় নয়। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এইটাই যে সমস্ত শিল্পীদের এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হয়, মনে করা হয় তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই প্রত্যাশা করে তার বিনিময়ে তাদের রাজনৈতিক আনুগত্য থাকবে, কোনো বিষয়ে তারা মুখ খুলবেন না, সরকারের কোনো দোষ ত্রুটির দিকে মুখ খুলবেন না। বাংলার সমাজেরই অদ্ভুত প্রবণতা, এই সরকারের কাছে, রাজশক্তির কাছে শিল্পী সমাজের, অভিনেতা সমাজের, লেখক সমাজের, কবি সমাজের তাদের নত হয়ে থাকা, এই প্রবণতাটা নিয়ে আমি দু চারটে কথা বলতে চাই। 2011 সালে যখন বামফ্রন্ট সরকারের পতন হয় তখন আমরা জানি যে বাংলার যারা বিশিষ্ট জন, সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত জন, সিনেমায়, কবিতা লেখায়, সাহিত্যে, অভিনয়ে, তারা প্রকাশ্যে একটা রাজনৈতিক কথা বলেছেন, পরিবর্তন চাই। তাদের মুখের ছবি দিয়ে রাজনৈতিক দল প্রচার করেছিল এবং পরিবর্তন হয়েছিল। তার বিনিময়ে তারা কি আজীবন সমস্ত কিছুর জন্য, সমস্ত ইস্যুতে, সর্বকালের জন্য তৃণমূল কংগ্রেসের কাছে দাসখত লিখে দিতে বাধ্য? তৃণমূল কংগ্রেসের কিছু নেতা বা কর্মী বা সমর্থক নিশ্চয়ই তাই মনে করেন। ফোর্থ পিলার অফ দ্য পিপল তা মনে করে না। আমরা মনে করি যে সমাজের একটা অংশের নিজের স্বার্থ নিরপেক্ষে সর্বসাধারণের স্বার্থের জন্য যা ঠিক তা বলার হক থাকা উচিত এবং তাদের সেই দায়িত্ব পালন করা উচিত। দুঃখের বিষয়ে আমাদের সমাজের একটা বড় অংশ সেই দায়িত্ব পালন করে না। যে অগ্রগণ্য কবিকে আমরা দেখেছিলাম, আমি নাম করছি না, আমার প্রাক্তন সহকর্মী, আজ থেকে 13 বছর 14 বছর আগে পরিবর্তনের মুখ হয়ে উঠতে তিনি সরকারের বৃত্তিভোগী হয়ে সমস্ত সামাজিক বিষয় নিশ্চুপ। এটা তাকে ব্যক্তিগতভাবে কতখানি যন্ত্রণা দেয় আমি জানি না, বা তার মনে কি অনুভূতির জায়গায় আমি জানি না, কথা হয়নি আমার সম্প্রতিকালে, কিন্তু সমাজের পক্ষে এটা আমি দুর্ভাগ্য বলে মনে করি। ব্যতিক্রম আছেন কিছু কিছু, কোনো অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা, থিয়েটারের অভিনেতা, তারা যা মনে করছেন তা বলছেন। সমাজের বিদগ্ধ জনেরা, বিশিষ্ট জনেরা, যারা সরকারি বৃত্তির উপর নির্ভরশীল নন, তারা যদি মনের কথা খুলে না বলতে পারেন সমাজের প্রয়োজনে, সেটা সমাজের পক্ষে বড় বিপদ, বড় দুঃখের বিষয় বলে আমার মনে হয়। বাংলার সমাজ আর সেই দুঃখের মধ্যে দিয়ে, সেই বিপন্নতার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য।